ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবস উপলক্ষে শুক্রবার গন্ডাছড়া মহকুমার বিভিন্ন শিবিরে দুর্গতদের মধ্যে বস্ত্রদান করল রাজ্য মহিলা কংগ্রেস কমিটি। প্রসঙ্গত, সাম্প্রতিককালের প্রবল বর্ষণে গন্ডাছড়া মহকুমার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এর ফলে বহু মানুষের জমি, ফসল, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ফলে মহকুমার ৩৫টি ত্রাণ শিবিরে আশ্রয় নেয় প্রায় ২,০০০ মানুষ। তাছাড়াও গত ১২ জুলাই রাতে এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আগুনে ঘরবাড়ি হারিয়ে প্রায় ৪০০ জন মহিলা পুরুষ গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একটি অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। শুক্রবার রাজ্য মহিলা কংগ্রেস কমিটির প্রতিনিধিরা গন্ডাছড়া মহকুমার বেশ কয়েকটি শিবির পরিদর্শন করেন। ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবস উপলক্ষে শিবিরবাসীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। শিবিরবাসীদের মধ্যে বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী সর্বাণী চক্রবর্তী, সহ সভানেত্রী গৌরী মজুমদার, রাইমাবেলী ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, যুব কংগ্রেসের জেলা নেতৃত্ব রাজীব চাকমা সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেসের থেকে সামান্য কিছুই উপহার স্বরূপ এনেছি। যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হয়তো আমরা কিছু সাহায্য দানের মাধ্যমে কিছুটা ক্ষতিপূরণ হয়তো তাদের হবে, কিন্তু সার্বিকভাবে পূরণ করা একা কারোর পক্ষেই সম্ভব নয়। সরকারকেও এগিয়ে আসা দরকার এই জন্য। এবং আপনারা দেখেছেন যে আমরা রাজ্যে সবাই হিন্দু, মুসলিম, জনজাতি সবাইকে নিয়ে আমরা একসাথে বসবাস করতে চাই। হিংসাদীর্ণ ত্রিপুরা রাজ্য আমরা চাই না। আমরা চাই সবাই মিলে একসাথে একটি ঐক্যবদ্ধভাবে এই ত্রিপুরা রাজ্যে বসবাস করি এবং সবার মধ্যে সৌভ্রাতৃত্ব, শান্তি, সম্প্রীতি এবং সংহতি বজায় থাকুক। এটা আমি সবার কাছে আবেদন জানাচ্ছি। আমাদের জননায়ক রাহুল গান্ধীজিরও একই নির্দেশ যে মানুষে মানুষে যেন কোনো ভেদাভেদ না হয়। আমরা সামান্য কিছু নিয়েও যেন আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা সমস্ত